খুব সুন্দর একটা ডিকটাম আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনি এটা দেখুন, এটা খুবই ইউজফুল। ওকে, দেখুন, যেখানে শনি সপ্তম স্থানে বসে থাকবে, শনি এবং সূর্য দুটো একে অপরের না অ্যান্টি অপোজিট প্ল্যানেট। ইভেন তার রাশিগত ভিত্তিকেও না একে অপরের অপোজিটে বিলং করে, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড লিও। যেই ডিভিশনাল চার্টে শনি আপনার সপ্তম স্থানে থাকবে, সেই ডিভিশনাল চার্ট যেটাকে সিগনিফাই করে আপনি লাইফের রেসপেক্ট সেখান থেকে পাবেন। অ্যান্ড যদি সূর্য সান যদি 7th হাউস যদি থাকে যেই ডিভিশনাল চার্টে, সেই ডিভিশনাল চার্ট রিলেটেড আপনি রেসপেক্ট পাবেন না, হিউমিলিয়েশনস পাবেন। ওকে, মানে ইনসাল্ট পাবেন। ধরুন যদি নবমাংশ 7th হাউসে যদি সান থাকে, তাহলে আপনার ইনলস ফ্যামিলি মানে শ্বশুরবাড়ি বা বিয়ের পর বা বৈবাহিক জায়গাতে আপনার সম্মান থাকবে না। আপনি এইভাবে বার্থ টাইম রেক্টিফাইও করতে পারেন। এটা সবথেকে খুব ইজিয়েস্ট ওয়ে করে দিয়েছি। যার ধরুন যে 6th হাউস না 7th হাউস বা 7th হাউস না 8th হাউস, যেরকম একটা কনফিউশন থাকে, সান যদি থাকে আপনি পাবেন না, শনি থাকলে পাবেন। বাট যদি শনি যদি লগ্নাতে যদি থাকে, যেই ডিভিশনাল চার্টে থাকবে, মানে একেবারে অপোজিট হিসাবে চলুন, সেক্ষেত্রে যদি লগ্নাতে যদি শনি থাকে তাহলে আপনি সম্মান পাবেন না। ধরো যদি দশাংশ চার্ট যদি হয়, দশাংশ চার্টে আপনার 7th হাউসের শনি, আপনি নিজে ক্যারিয়ার লাইফে নিজে প্রফেশনে আপনার রেসপেক্ট হিউজ। যদি সূর্য থাকে দেন পাবেন না, আপনি অনেক হিউমিলেটেড হবেন। বাট যদি সেই শনি যদি আপনার লগ্নাতে যদি থাকে, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার সম্মানের দিক থেকে। তার কারণ শনি লগ্নাতে সবসময় ডিরেকশনাল, যাকে বলেছে মারানা কাটাকা প্লেসমেন্ট, ডাই হয়ে যায়। ওকে, আর 7th হাউসের সান ন্যাচারালি যেটাকে বলা হয় লিব্রা, সেটা হচ্ছে ন্যাচারাল ডেবিলিটেশন সাইন, বা সেই হাউসে ডেবিলিটেটেড হয়ে যায়। ঠিক আছে, একে অপর অপোজিট কাজ করে। আপনার যদি D1-এ যদি থাকে, তাহলে আপনার ওভারঅল লাইফে 7th হাউসে যদি সান যদি থাকে D1-এ, তো সেক্ষেত্রে লাইফে অনেক সিনারিও আসবে আপনার ওভারঅল লাইফে, যে ক্ষেত্রে আপনাকে অনেক হিউমিলেটেড হতে পারে, বা আপনি ইনসাল্টেড ফিল হতে পারেন, বা আপনার লাইফে অনেক স্ট্রাগল বা হার্ডশিপের মধ্যে যেতে পারে। শনি থাকলে সেই ক্ষেত্রে অতটা হয়তো হবে না অ্যাজ কম্পেয়ার টু সান। ওকে।